সবাইকে হ্যালো বলে দাও, বলো হ্যালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। বল হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। এই দুইটা নিয়ে মানে খুব মজাই আছি। এরা বড় হয়ে গেছে, যে সেদিন মাত্র আনলাম, বাট এর মাঝে মানে অনেকটা বড় হয়ে গেছে এবং আরও বেশি ফ্রেন্ডলি। আর আজকে কিন্তু আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া হয়েছিল, ওই ভিডিওতে তারা আছে, একটা ল্যাপটপের ভিডিও। যারা দেখেননি অবশ্যই দেখবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইলো। সবাইকে টাটা দিয়ে দাও, বলো বাই 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 টাটা। শুরুতেই স্ন্যাপড্রাগন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 Plus, এই প্রসেসরটা এ মাসে লঞ্চ হওয়ার কথা ছিল এবং হ্যাঁ, ফাইনালি ডেট চলে আসছে। প্রসেসরটি এ মাসের 20 তারিখে লঞ্চ হবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 Plus। তবে 7 Gen 1 এই প্রসেসরটা আগামী এক সপ্তাহ পরেই লঞ্চ হতে যাচ্ছে, অর্থাৎ নেক্সট উইকে। 7 Gen 1 দিয়ে Reno 8 এই স্মার্টফোনটা আসার কথা। গতকালকে টেক নিউজ আপনাদের সাথে শেয়ার করছিলাম, রিয়েলমি নার্জো 50 5G ভ্যারিয়েন্টের স্মার্টফোন আসতে যাচ্ছে। তবে আজকে আবার নতুন লিক্স বলছে রিয়েলমি নার্জো 50 5G আর রিয়েলমি 9 Pro 5G এই দুটো স্মার্টফোন অলমোস্ট একই রকম, সিমিলারিটি রয়েছে, কিছু চেঞ্জ থাকবে বাট অলমোস্ট কাছাকাছি। তবে গুড নিউজ হলো বাংলাদেশের রিয়েলমি 9 লঞ্চ হতে যাচ্ছে এবং রিয়েলমি নিজেই কিন্তু সেটা জানিয়ে দিয়েছে। ওই যে শব্দ করতেছে বিড়ালে, আরে তোমরা এই গাছে উঠতেছো কেন? জস। তো যেটা বলছিলাম, রিয়েলমি তাদের ফেসবুক পেজে আজকে একটা পোস্ট করে এবং সেখান থেকে আমরা বুঝতে পারি 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আসছে তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি 9, ওটা রিয়েলমি 9। স্ন্যাপড্রাগন 680 রয়েছে এবং 108 মেগাপিক্সেল ক্যামেরা তো থাকছেই, 5000 mAh এর ব্যাটারি, সুপার অ্যামোলেড প্যানেল, কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, 5000 mAh এর ব্যাটারি। এই তো এই সমস্ত কিছু দিয়ে আসছে ওই স্মার্টফোন, যা এই মাসে লঞ্চ হবে এবং পাশাপাশি বলছি সি সিরিজের আরও একটি স্মার্টফোনও লঞ্চ হবে। আসছে সনির খুবই দারুণ একটা ডিভাইস, যা ক্যামেরার জন্য স্পেশাল কিছু হতে যাচ্ছে। সনি 1 4 জেনারেশন 6.5 ইঞ্চের 4K প্যানেল থাকবে, 120 Hz হাই রিফ্রেশ রেটের। এটি মূলত একটি ওলেড প্যানেল। জেনারেশন 1 প্রসেসর, 8 Gen 1 প্রসেসর, 16mm আলট্রা ওয়াইড সেন্সর থাকবে এবং 85 to 125 টেলিফটো জুম লেন্স থাকবে। ভিডিও রেকর্ড করা যাবে 4K HDR এ 120 FPS এ, 4K 120 FPS HDR। গতকালকে তো মনে হয় বলছিলাম রিয়েলমি জিটি নিউ 3T নামে একটি স্মার্টফোন আসবে। তো ওই স্মার্টফোন আর রিয়েলমি জিটি নিউ 2 তার সিমিলারিটি কিন্তু অনেক বেশিই, যেমন স্ন্যাপড্রাগন 870। তবে স্মার্টফোন অ্যান্ড্রয়েড 12 আসবে এবং 8 GB র্যাম থাকবে। টেকনোপ্রভা সিরিজের নতুন একটি রেন্ডার বেরিয়েছে, এটা মূলত টেকনোপ্রভা 3। স্মার্টফোনের ডিজাইনটা বেশ সুন্দর, তবে কী কী নিয়ে আসবে, কী কী থাকছে সে ব্যাপারে কিন্তু আমরা এখনও কিছু জানি না। স্যামসাংয়ের একেবারে ফ্ল্যাগশিপ সিরিজের যে ফোনগুলো, অর্থাৎ এস সিরিজের যে ফ্ল্যাগশিপ ফোন, তার ক্যামেরা বরাবরই আমরা ভালো হতে দেখে আসছি, রাইট? তো আপকামিং স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজে হয়তো বা আমরা দেখতে যাচ্ছি স্যামসাংয়ের নিজেদের তৈরি করা 200 মেগাপিক্সেলের ক্যামেরা, অর্থাৎ তাদের সেলফ ডেভেলপ ক্যামেরাই হয়তো আমরা 2023 সালে ব্যবহার হতে দেখব তাদের নিজের ফোনে। ইনফিনিক্স হট 12 আমরা শুনে আসছিলাম এই মাসে লঞ্চ হবে এবং তা 17 তারিখে লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশ মার্কেটে। ইনফিনিক্স হট 12 দুটি ভ্যারিয়েন্টে আসবে, 4 এবং 6 GB। তবে এর আরও একটি স্পেশাল এডিশন থাকছে, একটা গেমিং এডিশন, AOV গেমিং এডিশন আর কি বলা যায়, এবং ওইটাতে নাকি কি স্পেশাল অফার টফারও থাকবে। যাই হোক, এগুলো নিয়ে বিস্তারিত ফুল রিভিউতে আলোচনা হচ্ছে, আপনারা রিভিউ দেখলে সব কিছু জানতে পারবেন। আর এই স্মার্টফোন কী কী অফার করছে হয়তো অলরেডি অনেকেই জানেন। 90 Hz রিফ্রেশ রেটের প্যানেল, মিডিয়াটেক হেলিও Z85, 5000 mAh এর ব্যাটারি, ক্যামেরা রেয়ারে 13 মেগাপিক্সেল মেইন শুটার, এই তো এরকম আরও অনেক কিছু রয়েছে। তো বিস্তারিত আমরা ফুল রিভিউতে আলোচনা করব 17 তারিখে। আশা করছি এর ফুল রিভিউ আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। স্যামসাং তাদের একটি রোলাবল স্মার্টফোনের ডেমো শোকেস করেছে, যেখানে আমরা দেখতে পাই স্মার্টফোনটিকে চাইলে ছোট করা যায়, আবার চাইলে বড় করা যায়। পাশাপাশি দুটি স্মার্টফোন রয়েছে, একটি ছোট করা আর একটি বড় করা অবস্থায়। ওপর একটা ফোন আমরা এমন দেখেছিলাম যে ডিসপ্লে ভিতরের দিকে ঢুকে যায় আবার বের হয়ে আসে, এটা অলমোস্ট সেরকম টেকনোলজি। ওপরটা ছিল পাশে বড় হতো আর এটা উপরের দিকে বড় হচ্ছে, তার মানে যেটা দাঁড়ালো ভিতরে রোল হয়ে ডিসপ্লেটা থাকে, যখন কিনা বড় করতে হয় তখন সেটা বেরিয়ে আসে আর কি। বাংলাদেশে OnePlus Nord CE2 স্মার্টফোনটি আসতে যাচ্ছে। OnePlus মানে বাংলাদেশ OnePlus আর কি, তাদের ফেসবুক পেজে একটা পোস্ট করে, সেখান থেকে বোঝা যায় হ্যাঁ এই স্মার্টফোন খুব শীঘ্রই আসবে। OnePlus Nord CE2 কী অফার করছে? ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে, যা IPS LCD প্যানেল। প্রসেসর হিসাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যা একটি 5G প্রসেসর। তারপরে এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেলের মেইন শুটার, পাশাপাশি 2 মেগাপিক্সেল করে আরও দুটি সেন্সর। OnePlus-এর একটা ফোন যার মেইন সেন্সর 64 মেগাপিক্সেল, তার সাথে আরও দুটো সেন্সর আছে 2 মেগাপিক্সেল আই মিন দুধ ভাত সেন্সর। মানে খুবই হাস্যকর লাগতেছে না? মানে OnePlus কোথায় নামছে এমন মনে হয় না? যাই হোক, এর বাইরে 5000 mAh এর ব্যাটারি থাকবে। হয়তো খুব বেশি দামি ফোন হবে না, বাট অফিসিয়ালি আসবে, অনেক যে কম দাম হবে এমনও হয়তো না। দেখা যাক কেমন দামে লঞ্চ হয় বাংলাদেশ মার্কেটে। চলে যাবো আমরা কমেন্ট সেকশনে। তারপরে মনে করিয়ে দেবো ওই যে ল্যাপটপের রিভিউ দেওয়া হয়েছিল, যারা ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করছেন দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। হুয়াওয়ের একটি ল্যাপটপ। মেহেদি হাসান শুভ, Redmi Note 10 Pro Max কি এখন কেনা যাবে? কোনো প্রবলেম হবে নাকি?
অনেকেই তো কিনছে ভাইয়া, মনে হয় কেনা যাবে। রাকিবুল হাসান, আরও কিছু এক্সপেরিমেন্ট করা প্রয়োজন ছিল। আমরা অবশ্যই নতুন নতুন এক্সপেরিমেন্ট করব, অর্থাৎ স্মার্টফোনের যত প্রকার এক্সপেরিমেন্ট করা যায় সেটা আমরা করব। লাগলে আমরা বুলেট টুলেট দিয়ে ফুটা করে দেবো, যা দূর করা যায়। আপনারা আরও কমেন্ট করে জানাবেন ভাই ফোন নিয়ে এই এক্সপেরিমেন্ট করুন, আমি অবশ্যই করব। আপনারা কমেন্ট করুন, আমি মাস্ট করব। আসাদ খান, ভাই সৌরবিদ্যুৎ দিয়ে কিভাবে ভালো ফোন চার্জ দেওয়া যায়? সৌরবিদ্যুৎ দিয়ে যদি আপনি ফোন চার্জ করতে চান, সেই ক্ষেত্রে যদি কিনা আপনার সোলারটা বা এর যে ব্যাটারিটা রয়েছে সেটা যদি 12 ভোল্টের হয়ে থাকে, সেই ক্ষেত্রে গাড়ির যে চার্জার পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। ভালো গাড়ির চার্জারগুলো দিয়ে কিন্তু সুন্দর চার্জ করা যাবে এবং বেশি ওয়াটেরও পাওয়া যায়। আর যদি কম ভোল্টেজের হয়ে থাকে তাহলে হয়তো আপনাকে ম্যানুয়ালি কোনো সার্কিট দিয়ে করতে হবে। নীল সোহাগ, স্যাম ভাই স্যামসাং F23 নিয়ে একটা রিভিউ চাই, আশা করি রিপ্লাই পাবো। জি ভাইয়া, অবশ্যই এই ফোনের রিভিউ আমরা দিব। প্রতিদিন আপনাদের সাথে দেখা না হলে আমার ভালো লাগে না। হয়তো আপনাদেরকে আমি দেখতে পাই না, কিন্তু আপনারা আমাকে অবশ্যই রেগুলার দেখেন, সাপোর্ট দিয়ে যান। আমার সত্যি বেশ ভালো লাগে। আপনাদের সাপোর্ট সবসময় আশা করছি। শুধু আমি না, বাংলাদেশের সব টেক ইউটিউবার বা অন্যান্য ভালো যারা কাজ করছে সবাইকে আপনারা সাপোর্ট করবেন এমনটাই আশা করি। আর আপনারা যারা কাজ করছেন তারা আরও এগিয়ে যান, হয়তো অনেকে দেখে শিখবেন। ইভেন নিজের ভিতরে যেটা আছে সেটাকেই বেশি কাজে লাগানোর ট্রাই করুন, দেখবেন আপনিও সাকসেস হতে পারবেন। অনেকেই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করেন এরকম, আপনাদের সহযোগিতা ছাড়া আগাতে পারবো না, অনেকগুলো ভিডিও দিয়েছি সাকসেস পাচ্ছি না। ভাইয়া একটু ভালো ভালো ভিডিও তৈরি করার ট্রাই করুন, কোয়ালিটি দেওয়ার ট্রাই করুন। ইভেন আপনার মধ্যে যেটা লুকায়িত রয়েছে সেটা আরেকজনকে মানে দেখান, যেটা হয়তো অনেকে জানে না, সে জানতে পারবে নতুন কিছু। তাহলে দেখবেন মানুষ আপনার ভিডিও অবশ্যই দেখবে। এভাবে কমেন্ট করে হয়তো আপনারা খুব আহামরি ফলাফল পাবেন না, রাইট? এই আর কি। ভালো থাকুন তাহলে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তারা